তাহলে আপনারা সবাই এই যে ব্রাউজারটা ওপেন করেন, মেইলটা অবশ্যই সাইন ইন করা থাকতে হবে। কিসের আপডেট হচ্ছে রেজিস্টার দিছে একবার, রেজিস্টার দিছে। কি লিঙ্ক হয় আমি জানি না, দেখো তুমি নিজে ট্রাই করো, অতগুলো কম বুঝি। দেখেন তাহলে প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করেন, মেইলটা ওপেন করে রাখেন, দেখে এই যে আমাদের মার্কেট প্লেস freelancer.com, এটা হচ্ছে, হ্যাঁ বুঝি না, আছে তোমার, থাকতে থাক, ওই করো কি করবো দেখো, ওই মনে করো যে কোথাও মিসিং আছে তাহলে করো। শোনেন, এই ফ্রিল্যান্সার হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মার্কেট প্লেস, আপওয়ার্কের পরে এর স্থান। কখনো আপওয়ার্ক সুইচি, কখনো আপওয়ার্কের উপরে যায়। তো এখানে অনেক কাজ পাওয়া যায়, অনেকে বাংলাদেশি, অনেকে আপওয়ার্কে কাজ করতে না পেরে সবাই এখানে দিকে ঝুঁকতেছে, কাজ পাচ্ছে মোটামুটি সবাই। আর আমার কিন্তু আপওয়ার্ক থেকে ফ্রিল্যান্সারে আমি কাজ করি বেশি, সত্যি কথা যেটা। তো আপনারা আপওয়ার্কে আসবেন, সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে লেখা আছে সাইন আপ ফর ফ্রি টুডে ফেসবুক, সাইন আপ উইথ ফেসবুক। কেউ ফেসবুকে ক্লিক করবেন না, ঠিক আছে? এখানে আপনারা আপনার যে মেইলটা ওপেন করে রাখছেন এই মেইলটা দিবেন এখানে, আর ইউজার নেমটা দিবেন হচ্ছে, কিবোর্ডে সমস্যা আছে, কিবোর্ডে কি কোনো সমস্যা আছে? কই কাজ হয় না তো, কিবোর্ডে কাজ হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে আপনার নাম কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া, তেমন মানে উল্টাপাল্টা দেওয়া যায় না। ডিফল্ট ভাবে মনে করেন মেইলের আগের যে অংশটুকু আছে না, এটা চলে আসে অনেক সময়, তো এটা যা আছে আপনার এটা দেন, সমস্যা নাই। এখানে কিন্তু আপওয়ার্কের মতো ওই কোনো ঝামেলা নাই যে ন্যাশনালিটিতে যার নাম আছে এই প্রোফাইলে সেই নাম না দিলে সমস্যা, ব্যাংকে টাকা ট্রান্সফার হবে না, এরকম কোনো সমস্যা এখানে নাই। যদিও ফ্রিল্যান্সার থেকে বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় না, এটার জন্য আমরা কিছু থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আছে যেটা দিয়ে আমরা টাকা তুলি, যেমন ওই যে স্কিল, পেওনিয়ার, এগুলোতে টাকা তোলা যায়। তো আপনার ওই মেইলটা তোমার আগে করা হয়ে গেছে ফ্রিল্যান্সার, তাহলে নাম এই যে মেইলের সামনের যে অংশটুকু আছে না, এটা কপি করে নিচে দিয়ে দাও, সাথে দুই একটা সংখ্যা জড়াই দাও, 1 2 3 জড়াই দাও। পাসওয়ার্ড 15টা দেবো, আচ্ছা। তো পাসওয়ার্ড সবাই দেন, এখানে পাশে লেখা আছে ইউজ এ কম্বিনেশন অফ নাম্বার লোয়ার অ্যান্ড আপার কেস ক্যারেক্টার্স টু ইনক্রিজ পাসওয়ার্ড স্ট্রেংথ, মানে পাসওয়ার্ডের একটা শক্তিশালী বাড়াতে আপনি অবশ্যই নাম্বার, তারপরে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে সংখ্যা ডিজিট একটু মিলাই ঝিলাই দিন, ঠিক আছে? দেও 8 10টা দেও, 8টা তো মিনিমাম দিতে হবে।
জি, এখন দেখেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লেখা আছে হায়ার অ্যান্ড ওয়ার্ক। না, আমরা তো আসলে এমপ্লয়ার বা ক্লায়েন্ট না। যদি আমরা ক্লায়েন্ট হই, আমাদের কাউকে হায়ার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা হায়ার দেবো। আমরা সবাই ফ্রিল্যান্সার, তো এখানে ওয়ার্কে ক্লিক করবেন। ঠিক আছে? পাসওয়ার্ড ইজ, এটা এটা কি বলবো এখন? পাসওয়ার্ড আমার গুড আসছে, আর আমাদের থেকে তোমারটা আরো বেশি স্ট্রং, তাই বলতেছে, বেশি শক্তিশালী। মানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা খুব বেশি স্ট্রং না, তোমারটা আরো ভালো, এইটাই। হ্যাঁ, সবাই যে ওয়ার্কে ক্লিক করবেন, তারপরে যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা মনে রাখেন, আমার মনে আছে। দেখেন এখানে কন্টিনিউ করার পর আপনার মেইল, একটা মেইল আসবে। অলরেডি চলে আসছে, এখানে দেখেন এখনো প্রসেসিং, এখন কমপ্লিট হয় নাই। মেইল কিন্তু চলে আসছে। হুম। আমার জানি না, লেখাপড়া করে কি করবো, ভালো লাগে না আমার। দিব, দেখি কি করা যায়। না, অত দূর যেতে পারেনি। দেখেন আপনাদের এরকম আসার পর এখানে কিচ্ছু করার দরকার নাই, জাস্ট মেইলে চলে আসবেন। এসে দেখবেন একটা মেইল আসছে ফ্রিল্যান্সার থেকে, ওয়েলকাম টু freelancer.com। এটা লাগছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট প্লেস ফর জব অ্যান্ড সার্ভিস, উই হ্যাভ ওভার 90 জব ক্যাটাগরিজ অপরচুনিটি। হ্যাঁ, এইখানে আপনার বিস্তারিত সবকিছু সিলেক্ট করার পর, কন্টিনিউ করার পর মেইল, একটা মেইল আসবে ফ্রিল্যান্সার থেকে। আসার পর দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইওর ইমেল। ভেরিফাই ইওর ইমেল, এখানে ক্লিক করবেন সবাই। দেখেন লেখা আছে কি, সাকসেস। হ্যাঁ, ওই ওয়ার্কে ওয়ার্কে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন মেইল আসবে, মেইল এসে ভেরিফাই ইওর ইমেল, এখানে ক্লিক করার পর দেখবেন সবার এরকম একটা জায়গা দেখাবে, জাম্প স্টার্ট ইউর আর্নিং অন ফ্রিল্যান্সার, প্রফেশনাল মেম্বার আর 147 মোর লাইকলি টু গেট অ্যাওয়ার্ড প্রজেক্ট। মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা মেম্বারশিপ আছে। তো আপনি এখানে যে, এই যে খেয়াল করেন, হ্যাঁ ভেরিফাই মেইলে ক্লিক করেন, এটা হচ্ছে প্রফেশনাল মেম্বারশিপ। ঠিক আছে? যদি আপনি প্রফেশনাল মেম্বারশিপ নেন, তাহলে আপনি এই সেবাগুলো পাবেন। দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু 300 জবস পার মান্থ। আপনি 300 মতো বিড, আমরা যেগুলো বলি বিড বা জব প্রপোজাল, আপনি 300 টাকা করে বিড পাবেন প্রতি মাসে, যদি আপনি এই প্রফেশনাল মেম্বারশিপ নেন এই মার্কেট প্লেসে। এবং ডেইলি উইথড্রল, মানে আপনি যা আয় করবেন আপনি প্রতিদিন টাকা উঠাইতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এবং 100টারও বেশি স্কিল আপনি এখানে প্রোফাইলে অ্যাড করতে পারবেন। ফ্রিল্যান্সার রেওয়ার্ড, মানে কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসের কিছু ফিচার আছে যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এমপ্লয় ফলোইং, এমপ্লয়ার ফলোইং হচ্ছে কিছু কিছু বায়ার আছে, তাদেরকে আপনি যদি ফলো করে রাখেন, ওরা কবে কখন কি জব পোস্ট করতেছে মার্কেট প্লেস, তখন আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সার্ভিস, যদি আপনি এই মেম্বারশিপ নেন। তারপর আছে এক্সটার্নাল ইনভয়েসিং, এটা হচ্ছে যদি কেউ আওয়ারলি রেটে কাজ করায়, এই ইনভয়েসিং এর জন্য আপনি একটা এক্সট্রা সার্ভিস পাবেন। অ্যান্ড মোর, এই সার্ভিসগুলো বাদে আপনি আরো কিছু সার্ভিস পাবেন যদি আপনি এই মেম্বারশিপটা নেন। তো আসলে এই মেম্বারশিপটা আমাদের এখন দিবে না। আর যারা প্রথম অ্যাকাউন্ট খোলে তার জন্য ফ্রি দেয়, 1 মাসের জন্য ফ্রি এই মেম্বারশিপ ভোগ করার সুযোগ দেয়। আর যখন 1 মাস শেষ হয়, তারপর প্রতি মাসে আপনার ব্যালেন্স থেকে $29.95 পার মান্থ প্রতি মাসে চার্জ কাটবে এই মেম্বারশিপে আপনার থাকতে হলে। না থাকলে সমস্যা নেই, অন্য মেম্বারশিপ নেবেন। ফ্রি মেম্বারশিপ আছে, ইন্ট্রো মেম্বারশিপ আছে, বেসিক আছে, প্লাস প্রফেশনাল, তার এরপর আছে প্রিমিয়াম। প্রিমিয়াম করলে প্রতি মাসে $60, আমি একবার নিয়েছিলাম, 1 মাসে $60। এটা নিয়েছিলাম একবার, 1 মাসে $30। আর বাদ বাকি এখন নিয়েছি আমি বেসিক মেম্বারশিপ, প্রতি মাসে $5 করে। তো আমাদের এই মেম্বারশিপ এখন নিতে গেলে কিছু কন্ডিশন আছে, যেগুলো আমাদের এখনো হয়ে পারেনি। তো আমরা আগে প্রোফাইলটা কমপ্লিট করি। সবাই যে কর্নারের ফ্রিল্যান্সার লেখা আছে, এখানে ক্লিক করবেন।
দেখেন কি লেখা, ইউর 3 স্টেপস টু সাকসেস। আসেনি? আপনাদের আসেনি? আরো কিছু আসবে? ও দেখেন নিচে লেখা আছে সার্চ ফর রিলেভেন্ট প্রজেক্ট, প্লেস বিড, গেট অ্যাওয়ার্ডেড অ্যান্ড গেট ওয়ার্কিং, স্টার্ট ওয়ার্কিং। মানে আপনি দেখেন কোন প্রজেক্টে আপনি কাজ করবেন, এরকম আসছে আপনাদের। সিলেক্ট ইউর স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনি কি কি পারেন এখানে সিলেক্ট করে দিতে হবে। সবাই দেখেন এখানে যে ক্যাটাগরিগুলো আছে খেয়াল করেন। প্রথমে আছে দেখেন ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার, এটাতে ক্লিক করেন। পিএইচপির কাজ কেউ পারেন, এইচটিএমএল এর কাজ কেউ পারেন। হ্যাঁ, মানে ওয়েব ডেভেলপমেন্ট যাকে বলে, পিএইচপি, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, এগুলো পারেন। যদি পারেন, আপনি যেটা পারেন সেটাতে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে 1 of 20 সিলেক্টেড স্কিল। আপনি যে মেম্বারশিপে আছেন, আমরা তো এখন ফ্রি মেম্বারশিপে আছি, এই ফ্রি মেম্বারশিপে থাকাকালীন আমরা আমাদের এখানে 20টা স্কিল অ্যাড করতে পারবো। যদি ওই যে প্রফেশনাল বা প্রিমিয়াম করি, সেক্ষেত্রে আমরা 300 স্কিল অ্যাড করতে পারবো। তো আমরা আমরা যেহেতু ফ্রিতে আছি, আমরা 20টা স্কিল অ্যাড করতে পারবো। তো যেগুলো আমরা পারি না সেগুলো অ্যাড করার দরকার নেই, এটা আমরা পারি না। দেখেন এখানে আমরা তো ঢুকছিলাম ওয়েবসাইট, আইটি, সফটওয়্যার, তাই না? এখানে আমরা কিছু পারি না, বেরোয় আসি। মোবাইল ফোন অ্যান্ড কপি রাইটিং, এখানে দেখেন কি পারেন। হ্যাঁ, ব্যাক টু ক্যাটাগরি থেকে বেরোয় আসবেন। মনে করেন আমরা এখানে কিছু পারি না, অনেক স্কিল আছে কিন্তু যেগুলো পারি আমরা সেগুলো দেবো। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, হ্যাঁ তাহলে ওটা ইয়ে করেন এখানে। ও হ্যাঁ, এইগুলো আমরা তো এগুলো পারি। কন্টেন্ট রাইটিং পারি না, আমরা শিখছি না কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং দেন, আর্টিকেল রাইটিং, ব্লগ, ব্লগ তো পারি আমরা, পারি না? এই যে ব্যাক টু ক্যাটাগরিতে লেখা আছে রাইটিং অ্যান্ড কন্টেন্ট। কপি রাইটিংটা কোথায়? কপি রাইটিং পারি, কপি টাইপিং পারি। হ্যাঁ, কপি রাইটিংটা কেটে দেন, কপি টাইপিং দেন। পিডিএফ, এই পিডিএফটা দিবেন, পিডিএফ, রিভিউ, এগুলো দিবেন। পাওয়ার পয়েন্ট কোথায়? আর্টিকেল রাইটিং দাও, ট্রান্সলেশন দরকার নেই। ওই যে পাওয়ার পয়েন্ট তো পারি আমরা, তাই না? এই পাওয়ার পয়েন্টটাও দিবেন। যাক, এখানে আমাকে দেওয়া হয়ে গেল। আমরা এখান থেকে 7টা জব অলরেডি সিলেক্ট করে ফেলছি। আমাদের এখনো 20টা জবের মধ্যে 7টা সিলেক্ট করা হয়ে গেছে। পাওয়ার পয়েন্ট দেখো আছে এখানে। তো এখন আমাদের রাইটিং অ্যান্ড কন্টেন্ট এই অপশন শেষ, খেয়াল করেন কিন্তু সবাই। তারপর ব্যাক টু ক্যাটাগরি, 4টা থাক, সমস্যা নেই, পড়ারও দেওয়া যাবে। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখানে আসেন। গ্রাফিক ডিজাইনের কাজ যদি কেউ পারেন দিয়েন, আমি তেমন পারি না, আমি দিচ্ছি না। ফটোশপের কাজ মোটামুটি পারি, হয়তো গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে গেল। ভিডিও এডিটিং পারি আমি খুব ভালো, তো ভিডিও এডিটিংটা আপনারা সিলেক্ট করে দেন, বসেন। হ্যাঁ, ভিডিও এডিটিং আমি শেখাবো, সবাই ভিডিও এডিটিংটা সিলেক্ট করবেন। ফটো এডিটিং দেন, সমস্যা নেই, ফটো এডিটিং থাক। মানে আমাদের 20টা সিলেক্ট করতে হবে, তো এদিক থেকে ফিল আপ করে ফেলি, যা যা পারে তারপরে দেওয়ার সুযোগ হবে না। সেভ করার দরকার না, আমি তো দেখাচ্ছি তাই করো, সেভ করে লাস্টে সবাইকে সিলেক্ট করতে হবে। তো এগুলো দেওয়া হয়ে গেল। তারপর আমরা আবার ব্যাক টু ক্যাটাগরি, তাহলে আমাদের ওয়েবসাইট, এই যে রাইটিং অ্যান্ড কন্টেন্ট সব তো হয়ে গেল। এখন এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, কোনটা এটা? এখানে দেখেন, এখানে আমরা সিলেক্ট করছি কয়টা, অনলি ভিডিও এডিটিং, এই ছাড়া কিছু সিলেক্ট করিনি। আপনি ভিডিও এডিটিংটা সিলেক্ট করতে পারেন। আমি তো জানি আপনারা কি কি পারেন, আমি যা পারি তাই আমি শিখাই দিবেন। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং দাও। তারপরে ব্যাক টু ক্যাটাগরিতে আসবেন, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, এখানে বেশি কাজ পারি আমরা। এক্সেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোসফট অফিস, আর কি না, ডাটা প্রসেসিং দেওয়ার দরকার নেই। ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন এখানে দিবেন, প্রথমে এক্সেলটা দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি। এবার এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল দিবেন। তারপরে ফোন সাপোর্ট, জেনারেল অফিস, হ্যাঁ দিচ্ছি। এই পাঁচ শেষ। এবার এদিকে আসেন, ডাটা এন্ট্রি দিবেন, ওয়েব রিসার্চ,
কাস্টমার সাপোর্ট পাবেন? কঠিন কিন্তু, ইংরেজিতে কথা বলা লাগে নাকি মোবাইলে? পারবেন? তাহলে দিয়ে দেন। পরে আবার এড করে দেবে। হ্যাঁ, কল সেন্টার দেন। আমার কাছে হচ্ছে কাজে কল আসলে কল সেন্টার কাস্টমার সাপোর্ট। ইমেল হ্যান্ডলিংটা দিবেন। তারপর দিবেন হচ্ছে ভিডিও আপলোড, তো কোনো ব্যাপার না, পারি আমরা। আর কি এগুলো থাক, অলরেডি 15টা দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু আরো দেওয়া বাকি আছে। তারপর চলে আসুন ব্যাক টু ক্যাটাগরি। এই ইঞ্জিনিয়ারিং এর সায়েন্স এখানে যাওয়ার দরকার নেই, পারবো না সব। এই ম্যানুফ্যাকচারিং, এই সেলস অ্যান্ড মার্কেটিং আসেন। সেলস অ্যান্ড মার্কেটিং এখানে আসার পর দেখেন লেখা আছে ইন্টারনেট মার্কেটিং, এটা দিবেন। তারপর দিবেন লিডস। লিডসটা কি তো জানি আমরা, তাই না? এই লিডসটা দিবেন। ইন্টারনেট রিসার্চ, তারপর যে মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, 20টা হয়ে গেছে। তারপরে যে গুগল, গুগল অ্যাডওয়ার্ড, ইবে, এগুলো পারি আমি, ঠিক আছে? এগুলো দেখাই দিব। গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা পারি, সিপিএম মার্কেটিংও পারি, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ থেকে এখন হয় না, অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, ইমেল মার্কেটিং দিবেন। হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স দিবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং দিবেন যদি জায়গা থাকে। আমার তো 20টা ফিল আপ হয়ে গেছে অলরেডি। এই যে মেল চিম, মেল চিম দেখাইছি না আমি? মেল চিমটা দিবেন। ওই যে বলতে আমার দেখেন, ইউ ক্যান অনলি সিলেক্ট আপ টু। মেল চিম আছে আপনার ইমেল, সেলস অ্যান্ড মার্কেটিং। তাহলে এখানে একটা কমাই দেখেন, এখান থেকে আপনি কমাইতে পারবেন। কোনটা কমাবো বলেন? আমাদের তো মেল চিমটা এখন নষ্ট হয়ে গেছে। ও আবার করে সমস্যা। হ্যাঁ, কই সেটা? দাঁড়ান, দেখতেছি দেখতেছি। আচ্ছা, আর্টিকেল রাইটিংটা কেটে দিয়ে এখানে মেল চিমটা দিই। মেল চিম, আর্টিকেল রাইটিংটা কেটে দিছি, জাস্ট কন্টেন্ট রাইটিং রাখছি। রেখে মানে আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং তো একই ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? একটা রাখলাম, রেখে কিন্তু মেল চিমটা ঢুকাই দিবেন। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এগুলো হয়ে গেলে কি করবো? লিস্টটা হয়ে গেছে। হ্যাঁ, পারবা দাও। ফোন নাম্বার ভেরিফিকেশন করেন সবাই। এই যে নিচে কি সেভের অপশন আছে নিচে? নেক্সট, হ্যাঁ নেক্সট করতে হবে। এখন দেখেন প্রত্যেকে দেখেন কর্নারে কোনটা সেভ করার অপশন আছে না নিচে? কেটে দাও, কেটে দাও। হ্যাঁ, সেভ করেন। দেখেন ভেরিফাই ভায়া এসএমএস, এখানে প্রত্যেকের ফোন নাম্বারটা দেন। কি আসছে? যদি এরকম কোনো লেখা আছে তাহলে উপরে কর্নারে ফ্রিল্যান্সার লেখা আছে, এখানে ক্লিক করবা। ফোন নাম্বারটা বলেন। 84 কেটে দাও, কেটে দাও, কেটে দাও। হ্যাঁ, আগে না, দাঁড়াবে। 01843496619 ফোন নাম্বারটা দিবেন। দেখবেন প্রত্যেকের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। আপনি যখন এই মার্কেট প্লেস থেকে টাকা তুলবেন তখন আপনার মোবাইলে ঠিক এই নাম্বারে একটা মেসেজ আসবে। দেখো উপর লেখা আছে, নীল নীল করে বড় করে বর্ডার দেওয়া আছে, ভেরিফাই এসএমএস। আসছে কোড? না, কোডটা বলেন। ঠিক আছে, 89721। তারপরে যে ভেরিফাই কোড,
চলে আসবে। তাহলে এটা হয়ে গেলে সাকসেস হয়ে গেলে দেখেন লেখা দেখাচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল, তারপর ক্লোজ। আর উপরে তো লেখা আছে, না থাকলে নাই। ভেরিফাই কোড। আচ্ছা এখানে দেখেন প্রত্যেকে এরকম লেখা আসছে, প্রোফাইলে লেখা আসছে। ভেরিফাই করে ক্লোজ করে দেন। আচ্ছা এমন জায়গায় আসছেন না সবাই, কে কে আসছেন? আপনি এরকম আসছে যে প্রোফাইল ডিটেলস, যদি এমন প্রোফাইল ডিটেলস না দেখায়, শোনেন এসএমএস আসছে না মোবাইলে, অবশ্যই আসবে। এদিকে একটু খেয়াল করেন, সবাই সাইলেন্ট থাকলে তো আমি বুঝতে দিব না, কেউ বুঝতেছে না। আপনাদের কারো কি এরকম আসছে প্রোফাইল ডিটেলের অপশন আসছে? আসেনি কার কার? এসএমএস ভেরিফিকেশন হয়ে গেছে? ভেরিফাই করো তাই তো। হ্যাঁ পাঁচটা দিয়ে রাখো, পরে আবার পাওয়া যাবে। হ্যাঁ ক্লোজ ক্লোজ করো। এমন জায়গায় কি আসছে? যদি না আসে থাকে শোনেন, এই কর্নারে যে মানুষের মাথা দেখা যাচ্ছে না, মানুষের মাথা, এখানে ক্লিক করবেন, দেখবেন সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করবেন। যদি আমার মতো এখন পেজ যদি আপনাদের সবার না এসে থাকে, তো সেক্ষেত্রে এই যে মানুষের মাথা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন, দেন সেটিংস। তাহলে ওই উপরে যে আপনার ফ্রিল্যান্সার লেখা আছে এখানে ক্লিক করেন। দেখেন এখানে যদি আসে আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি নাম ফুল নেম কি লেখেন? সামিনা খাতুন। ঠিক আছে দেখেন তো বানান। হ্যাঁ কোনো ডট দেওয়ার দরকার কি, এমডি স্পেস মেহেদি, তারপরে লাস্ট নেমের ঘরে সোহাগ হাসান, মেহেদি হাসান। তো প্রোফাইল ডিটেল এখানে আপনার নামের প্রথম অংশ, সে লাস্ট অংশ দিবেন। তারপরে যে অ্যাড্রেস, বেস করা, বেস করা বানান কি, ঠিক আছে? বেস করা জেড হবে, জেড। আচ্ছা ঠিক আছে, বেস করা যশোর। শুধু বেস করা হয় নাকি? অ্যাড্রেস আপনার বাসাতে বলবেন, আপনার বাসায় যদি কেউ চিঠি পাঠায় তো সে কিভাবে লিখবে? হ্যাঁ কি বলেন? মানুষের মাথা ক্লিক করেন, কানে একটু কম শুনতেছে আজকাল। বিপিআই, পিপিআই। ও দুইবার বলে। হ্যাঁ মোহন। ও রোড। তাহলে এই যে মোহন রোড, বেসপাড়া যশোর। ফুল নেম আপনার নাম যেটা, সে নামের প্রথম অংশ, তৃতীয় অংশ দিলাম। যদি আপনাদের কারো যদি অ্যাড্রেসটা এক লাইনে যদি না ধরে, 2 লাইন ব্যবহার করবেন, তো আশা করি 1 লাইনের মধ্যে সবাই ধরে যাবে। লেখার পরে নিচে সিটিটা দিবেন যশোর, গাছ যে ডিস্ট্রিক্ট সেটা দিবেন, জিপ কোড
তারপরে যে স্টেট মানে বিভাগটা দিবেন। কোম্পানি কি কোম্পানি, আপনার কোম্পানির নাম কি? হুম, কোম্পানির নাম আবেগ। আর এই যে টাইম জোন যা দেওয়া আছে ডিফল্ট ভাবে, যে এশিয়া ঢাকা এগুলো থাক। দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি দিবেন যশোর, জিপ কোড দিবেন যা প্রত্যেকে সেই জিপ বা পোস্টাল কোড দিবেন। আর স্টেট বা যেটা দেওয়া আছে প্রিভিয়াম সেখানে দিবেন সবাই খুলনা, যদি বিভাগ খুলনা হয়ে থাকে। আর কান্ট্রি এখানে ডিফল্ট ভাবে যা দেওয়া থাকবে, কোম্পানি যার যেটা সেটা দিবেন। আর এখানে টাইম জোন, বেকার কোম্পানি তাহলে হ্যাঁ তাও দিতে পারো। কোম্পানি দেওয়া হলে দেখেন, আর কিছু যদি দিতে চান এখান থেকে, যদি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে চান, কান্ট্রি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আইটি ডট দিলাম না, আমরা কয়েকজন মিলে একটা ইয়ে করতেছি, একটা ট্রেনিং সেন্টার বানাচ্ছি, তো ওইটার নাম দিচ্ছি আইটি ডট, তাই আইটি ডট দিলাম। তারপর এই যে নিচে আসবেন, ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে ইংলিশ, ইংলিশ থাকবে। আর যে বাংলা এবং ইংলিশ দেওয়া আছে, মানে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন। যদি আপনি আরো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চান, অ্যারাবিক, ফ্রান্সিস দিতে পারেন। এগুলো সব কমপ্লিট দেওয়ার পর নিচে লেখা আছে সেভ সেটিংস। আপনার জিপ কোড আপনি জানেন না, অ্যাড্রেস ভেরিফাই করবেন না, এই যে ভেরিফাই ইওর আইডেন্টি, এটা করার একেবারে দরকার নেই। সেভ, সেভ সেটিংস, আইডি ভেরিফিকেশন করলে একটা মানে সুবিধা পাওয়া যায়। তা ওইটার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি, এগুলো আগে অনেক কিছু লাগে, খুব প্যারা। ঝামেলা করে একটু ভুল ভাল হলে সাসপেন্ড। দেখেন লেখাটা আছে ইওর অ্যাকাউন্ট ডিটেল হ্যাভ বিন সাকসেসফুলি সেভ। হইলো সবাই এটা? কারণ দেখেন এই কর্নার কিন্তু আমরা যে প্রোফাইল যে লেখা অপশনটা, আমরা কিন্তু এইমাত্র এই অপশনটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন নিচে আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশন একটু আসেন। আপনাকে যদি এই মার্কেট প্লেস থেকে কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই মেইলে জানাবে। এখন আপনি যদি মনে করেন যে না আমার এই মেইলে জানানোর দরকার নেই, আমাকে অন্য মেইলে সেন্ড করে জানাবেন। সো আপনি এখান থেকে মেইলটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমাদের চেঞ্জ করার দরকার নাই। ইমেল ফরম্যাট কি থাকবে, এইচটিএমএল এটা থাকবে। এখানে বলতে কিছুই করার দরকার না, যেটা যেভাবে আছে ডিফল্ট ওয়েবে থাক, সমস্যা নেই। তো আমরা এই যে নোটিফিকেশন দেখলাম, তারপর হচ্ছে মেম্বারশিপ। দেখেন, আমরা এখন ফ্রি মেম্বারশিপে আছি, যেটার মান্থলি কোনো চার্জ কাটা হবে না, ফ্রি। ইউ আর এলিজিবল ফর ফ্রি প্রফেশনাল মেম্বারশিপ, মানে আমরা ফ্রি ভাবে প্রফেশনাল মেম্বারশিপটা নিতে পারবো। টু ক্লেম ইউর ফ্রি 1 মান্থ ক্লিক হেয়ার, ট্রায়াল 1 মান্থ, মানে 1 মাসের ট্রায়ালের জন্য আপনাকে ফ্রি দেবে। বাট এটাকে আপনি ক্লিক করলে আর একটু কিছু ঝামেলা আছে। সেটা হচ্ছে আপনার অবশ্যই এখানে 50 সেন্ট ডিপোজিট করতে হবে। আপনার একটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করা লাগবে। যেমন ওই যে আমরা বললাম না, স্কিল বা পায়োনিয়ার, যেসব মেথড দিয়ে আমরা টাকাগুলো তুলি, ওরকম একটা মেথড এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করলে আপনার এইখানে 50 সেন্ট ডিপোজিট, এখানে ব্যালেন্স আপনার 50 সেন্ট চলে আসবে। তো এই 50 সেন্ট এখানে আনতে গেলে অবশ্যই আপনার সেই পেমেন্ট মেথডে অবশ্যই মিনিমাম $1 বা 50 সেন্ট থাকা লাগবে, ওইখান থেকে অটোমেটিক্যালি কেটে নেবে। নিলে তখন আপনি ফ্রি মেম্বারশিপটা পাবেন, তখন আপনি 300টা বিট পাবেন। আর যে কি কি সুবিধা পাবেন সেটা আগে বললাম আমি, ঠিক আছে। তো এখানে কারো যাওয়ার দরকার নাই। আর বিলিং ইনফরমেশন, ভিউ ট্রানজাকশন হিস্টোরি, ম্যানেজ পেমেন্ট মেথড, যাওয়ার দরকার না এখন, পরে। তো মেম্বারশিপ গেল। পাসওয়ার্ড যদি কারো চেঞ্জ করতে থাকে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য কারেন্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা দিলাম সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর নতুন করে যে পাসওয়ার্ড দিতে চান এখানে দিবেন চেঞ্জ। তারপরে যে পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এখানে আসবেন। পেমেন্ট মেথড, এই যে বললাম একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। একটু ক্লিক করে দেখেন। দেখেন পেমেন্ট মেথড কি কি আছে।
অ্যাড এ ভেরিফাইড পেমেন্ট মেথড। আপনি কি কি পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন? যে মাস্টার কার্ড, আমি একটা মাস্টার কার্ড দেখাইছিলাম, সবার মনে আছে? পাইনিয়ার মাস্টার কার্ড দেখাইছিলাম না? ওরকম একটা মাস্টার কার্ড আপনি অ্যাড করতে পারবেন। ভিসা, যে ভিসা কার্ডগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল, সারা বিশ্বে চলে, সব জায়গায় আমরা ট্রানজাকশন করতে পারবো, এরকম ভিসা কার্ড লাগবে। ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ভ্যালিড অনলি ইন বাংলাদেশ হবে না কিন্তু। এই যে আরো মানে বিভিন্ন কার্ডের এই যে লোগো দেওয়া আছে, ওই কার্ড আপনি একটা কার্ড এখানে অ্যাড করতে পারবেন, যে কার্ডে ব্যালেন্স আছে। অ্যাড পেপাল অ্যাকাউন্ট, পেপালের নাম তো আমরা সবাই শুনছি তাই না? পেপাল হচ্ছে একটা মানে সারা বিশ্বে যেটা চলে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে, বাংলাদেশে এটা সাপোর্ট করে না। যেটাতে আপনি ইচ্ছা করলে শপিং করতে পারবেন, অনেক অনেক কিছু করতে পারবেন, একদম পেমেন্টও নিতে পারবেন, অনলাইন পেমেন্ট। তো আমাদের বাংলাদেশে যেহেতু পেমেন্ট নাই, তো ভাই পেপাল নাই, তাই এটা অ্যাড করতে পারবো না আমরা। অ্যাড স্কিল অ্যাকাউন্ট, আমি স্কিলটাই ব্যবহার করি, তো আপনার যদি স্কিল অ্যাকাউন্ট থাকে না, এখানে অ্যাড করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনার স্কিলে ব্যালেন্স থাকা লাগবে। তো এগুলো আমাদের কিছু হবে না, বেড়ে গেছে এখান থেকে। তো আমরা ছিলাম এই যে পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল আছে, তাই না? তারপর আমরা যাবো যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। সবটা দেখে নিই আসলে কোনটা কি। হোয়াট ইজ ইউর ট্রাস্ট স্কোর? মানে ফ্রিল্যান্সার কমিউনিটি আপনাকে কতটুকু বিশ্বাস করে, সেই স্কোর। 100-এ আপনার আছে 15, কারেন্ট ট্রাস্ট স্কোর আমাদের আছে 15 অনলি 100-এর মধ্যে। কর্নারে, এই যে এই কর্নারে কোন নোটিফিকেশন? আমি তোমার ক্লিক করতে বললাম, ডিট নোটিফিকেশন কেটে দাও, আমি দেখাবো পরে। আসলে সমস্যা নেই, আমি দেখছি। আসবে। তো দেখেন আমাদের ট্রাস্ট স্কোর, আমরা এই যে আমাদের ইমেলটা ভেরিফাই করছি তার জন্য 5, আর ফোন নাম্বার ভেরিফাই করছি তার জন্য 10, টোটাল 15 স্কোর আছে আমাদের। আমরা যদি ফেসবুকটা কানেক্ট করে দিই, আমাদের আরো 20 হবে। লিঙ্কডিন যদি অ্যাড করি আরো 20, একটা কার্ড যদি অ্যাড করি 45। এগুলো পরে করলে হবে, সমস্যা নেই। অ্যাকাউন্টে আছেন এখন, আপনার অ্যাকাউন্ট তো এখন আছে ওয়ার্কার অ্যাকাউন্ট, তাই না? তো আপনি যদি মনে করেন আপনি হায়ার হবেন, করবেন কাউরে, আপনি ক্লায়েন্ট হবেন, সেখান থেকে আপনি হায়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি এই মার্কেট প্লেসে কাজ করবেন না, আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন, ক্লোজ মাই অ্যাকাউন্ট। এটা খবরদার কেউ করেন না। এইসব বুঝলেন? অনেকের মনে নাই। তো সবাই এক যে এখন এখানে ফ্রিল্যান্সার লেখার উপর ক্লিক করেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অফ করে রাখি, হ্যাঁ? কিন্তু তা বিট করেন, ফ্রিল্যান্সারে বিট করেন, কেমন বিট করেন বলেন? হ্যাঁ যাবে আর একটু পরে, যারা দেখাচ্ছে এখন অনেক কিছু বাকি আছে। দেখেন ছবিটা অ্যাড করতে হবে।